এই দিন সকাল থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে ওয়েদারটা খুব ফুরফুরে ছিল আর মনটাও ভীষণ ভালো লাগছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাওয়ার বেগও বাড়তে লাগলো আর আকাশটা মেঘলা হয়ে বৃষ্টি নেমে এলো। আর এত জোরে হাওয়া দিচ্ছে যে আমাদের এই যে প্লাস্টিকটা যেখানে আমি বসে বাসন মাজি কাচাকুচি করি, তো তার উপর তো এই বর্ষাকালে একটা প্লাস্টিক টানিয়ে দেওয়া হয়েছিল, তো সেটা হাওয়ার বেগে ছিঁড়েই গেল। নমস্কার, কেমন আছেন সবাই? আমি রীতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনের ব্লগটা আমি অনেক দেরিতে শুরু করেছি, এখন প্রায় বেলা 2টো বাজে। তো খেতে বসবো। আর আজকে রান্না করেছিলাম কাঁকরোল ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে, আর এখানে ইলিশ মাছের একটা ঝাল অথবা ঝোল বলতে পারেন। আর সকালবেলা ডিম সেদ্ধ করেছিলাম, তো হাজব্যান্ডের ভাগেরটা পড়েছিল, তো সেটা তাকে দিয়ে দিলাম। আসলে ব্যাপারটা কি হয়েছে, আজকে কোনো রকমভাবে ব্লগ শ্যুট করার তেমন একটা ইচ্ছে ছিল না, কিন্তু হাজব্যান্ড একটা হালকা ইচ্ছে প্রকাশ করেছে, তো তার উপর ভিত্তি করেই অনেকটা দেরি করে ব্লগটা শুরু করলাম। 2 দিন আগেই শোনা বলছিল, মাম্মা পুজো তো চলে এলো, তাহলে আমাদের কি কিছু কেনাকাটা হবে না? শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে ওই 4:45 মতো। তো এই যে রেডি হয়ে গেছি, সোনাও রেডি হয়ে গেছে, আর সোনার বাবা একটা ছোট্ট কাজে বেরিয়েছে, আসলে তারপরে বেরোবো, কারণ পুজোর কোনো রকম কেনাকাটা আমাদের কিছু হয়নি, তাই আজকে একটু যাচ্ছি। বেশি কিছু কেনাকাটা করব না, অল্পর মধ্যে কিছু কেনাকাটা করব। তো এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে বেরোবো। তার আগে সোনার হরলিক্সটা দিয়ে দেবো। তো চলুন আগে চাটা খেয়ে নিই, তারপরে রেডি হয়ে বেরোবো আর আপনাদেরও সঙ্গে নিয়ে যাব, কেমন? হ্যালো। আজ সারাদিন ওয়েদারটা বেশ ভালোই ছিল, আমাদের এই প্লাস্টিকটা গেছে ছিঁড়ে, এত হাওয়া দিয়েছে, আবার একটু বৃষ্টিও হয়েছে, মেঘ এখনও মেঘ রয়েছে। চলে এসেছি রান্নাঘরে, এখন সোনার জন্য বানিয়ে দেবো একটু হরলিক্স। তবে শুধু হরলিক্স দেবো না, একটু কমপ্ল্যান দিলাম, মানে দুধ কমপ্ল্যান। তো শুধু জলে গুলে হরলিক্স দিলে সেটা খেতে ভালো লাগে না, তাই এমনি দুধ তো আর রাখা হয় না, তাই একটা দুধ কমপ্ল্যান নিয়েছি, সাথে 2 চামচ হরলিক্স দিয়ে দিলাম। তো চলুন, এটা তো হয়ে গেছে, তো সোনাকে এখন দিয়ে আসি, তারপরে একটু আমাদের জন্য চা বানিয়ে নেবো, আর তার মধ্যে আশা করি হাজব্যান্ডও বাড়ি চলে আসবে। বেশ কয়েক বছর ধরে আমাদের একটা টার্গেট থাকে, দুর্গাপুজোর শপিং করতে একটা দিন যাই কাঁচরাপাড়াতে আর একটা দিন যাই শ্রীরামপুরে। তবে কেন যাই তারও একটা বিশেষ কারণ আছে, তবে একটা কারণ আজকে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তুমি আর চেঞ্জ করবে না? এই দেখুন, হাজব্যান্ডও চলে এসেছে আর আমার চা বানানোও হয়ে গিয়েছে। তো এখন ঝটপট চা খেয়ে তারপরে বেরোবো। তবে যেহেতু সন্ধে হয়ে এসেছে, তাই সন্ধেবাতিটা দিয়ে যাব, কারণ এই যে বেরোবো, বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাতও হয়ে যাবে, তো সেই কারণে বেরোনোর আগে সন্ধেটা দিয়ে যাব। প্রত্যেক বছরই আমি চেষ্টা করি যখনই কেনাকাটা করতে বেরোবো অন্তত একটু সকাল সকাল বেরোবো, এতে কী হয়, কোনো জিনিস দেখে শুনে কিনতেও সুবিধা হয় আর বেলায় বাড়ি ফিরে আসা যায়। কিন্তু দেখেছি এটা হয়েই ওঠে না, যে কোনোভাবেই হোক, হাজব্যান্ডের কাজের জন্য হোক বা অন্য কোনো কারণবশত, ঠিক সেটা দেরি হবেই। এই আজকে যেমন হট করে ঠিক হলো যে আমরা যাচ্ছি, কারণ আগে থেকে কোনো পরিকল্পনাই ছিল না। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এখানে সন্ধেবাতি দেওয়া হয়ে গিয়েছে, আর তারপরে ঘরে চলে এসেছি, মোটামুটি মাথাটাও আছড়ে নিয়েছি, আর এবার সিঁদুরটা পরে নেবো, তাহলেই হয়ে যাবে। আর ওদিকে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, আর সোনা তো অনেক আগেই রেডি হয়ে গিয়েছে। তাহলে চলুন এবার ঝটপট বেরোনো যাক। আর এই ড্রেসটা আমি নিয়েছিলাম পয়লা বৈশাখে, কিন্তু তখন এটা ফিটিংস করা হয়নি বলে আর পরা হয়নি। তো বলতে পারেন এটা পরেছিলাম কিছুদিন আগে, আমি একটা জায়গায় গিয়েছিলাম তখন, আর সেকেন্ড টাইম পরছি। আর তারপরে এই তো বেরিয়ে পড়লাম। আর বিকেলের এই সময়টা দারুণ লাগে, সূর্য অস্তগামী, আর এই সময়ের ওয়েদার আর পরিবেশটা দেখতে অসাধারণ লাগছে। কি ওটা? তো কতক্ষণে আসবে? এটা আবার কখন আসবে?
ফুটে গেছে। গত বছরও যখন কাঁচরাপাড়াতে শপিং করতে বেরিয়েছিলাম ঠিক এই সময় বিকেল বিকেল হয়ে গিয়েছিল, আর ঠিক এইভাবেই কিন্তু লেভেল ক্রসিংয়ে আমরা দাঁড়িয়েছিলাম। আপনাদের মনে পড়ে কিনা জানি না, কারণ আগের ব্লগেও আমি শেয়ার করেছিলাম। যাই হোক, এই সময় পরিবেশটা দারুণ লাগছে। তো বলতে বলতে চলে এসেছি কল্যাণী ব্রিজে। ব্রিজের কাজ চলছে এখনও, আর এক সাইডে এই যে গঙ্গা, অপূর্ব লাগছে দেখতে। সত্যি কথা বলতে কি, আজকে সারাদিনটা না মেজাজটা একদম অন্যরকমই ছিল, বেশ ফুরফুরে, দারুণ সুন্দর কেটেছে। আর বলতে বলতে দেখুন কাঁচরাপাড়ায় একদম মেইন মার্কেটে ঢুকে পড়েছি। চারিপাশের দোকান আলো এত সুন্দর ঝলমল করছে, এখানে আসলেই বোঝা যায় যে পুজো একেবারে দোরগোড়ায়। আর শপিং করতে এসেছি তো মন তো আমার এমনিতেই ভালো হয়ে যাবে, কারণ কেনাকাটা করতে আমার কী যে ভালো লাগে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। কখনো যদি আমার মন খারাপ হয়, আমি যদি শপিংয়ে যাই, আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। আপনাদের কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাবার কাছে দিয়ে দিবি এটা। এটা দিয়ে দে। আর বড় ব্যাগটা নিয়ে নাও, বড় ব্যাগটা নিয়ে নাও। গাড়ি আমাদের পার্কিং করা হয়ে গেছে, তো এখন সোজা চলে যাব আমরা স্টেশনের কাছে যে মার্কেটটি আছে, যেটাকে হকার মার্কেট হয়তো বলে সম্ভবত। চলুন আগে সমস্তটা ঘুরে দেখব, তারপর কেনাকাটা খাওয়া দাওয়া সমস্তটা তো আছেই। একটু দাঁড়াই। কেনাকাটা করার প্রথম অ্যাট্রাকশন হলো নাইটি। আমার কী যে ভালো লাগে। তো নানা রকম দামের নাইটি ছিল, আমি দেখছিলাম সেটা। আর সোনা এখানে দেখেছি সিঙ্গারা, তো সেটা দেখতে দেখতে দেখলাম এই দোকানে বেশ 3 পিস বা 1 পিস সমস্ত রয়েছে। হাজব্যান্ডকে বললাম আমি এটা দেখবো, তো বললো হ্যাঁ তোমার যেমন পছন্দ দেখতে থাকো, পছন্দ হলে অবশ্যই নেবে। ততক্ষণে আমি সোনাকে একটু খাইয়ে দিই। তো আমি এখানে দাম দর করছিলাম, কোনটার কীরকম দাম দেখে শুনে নিচ্ছিলাম ততক্ষণে। এবার বলি কাঁচরাপাড়া আসার মূল কারণ। এই যে এখানকার দই লস্যি দারুণ খেতে, আসলে এটা আমরা খাবই। এর আগের বার যখন এসেছি, মানে পয়লা বৈশাখের আগে, ততদিন এটা 20 টাকা করে ছিল। এখন এক এক গ্লাসের দাম হয়েছে 25 টাকা। দিয়ে দাও একটা স্ট্র। ভালো কিন্তু দারুণ বানায়। আমি নিলাম ভাড়ে, আর ওরা দুজনে নিল কাঁচের গ্লাসে। আপনারা যখনই কেউ না কেউ আসবেন এখানে, অবশ্যই এখান থেকে দই লস্যি কিনে খাবেন বা খেতে পারেন। ওরা দারুণ সুন্দর বানায় এবং ওদের ব্যবহারও খুব সুন্দর। আর দোকানটি একেবারে স্টেশনের কাছেই। তো ওখান থেকে দই লস্যি খাওয়ার পর চলে আসলাম হকার মার্কেটে। আর এখানে দেখছিলাম সমস্ত সালোয়ার, 3 পিস, সমস্ত কিছু দেখে শুনে ভীষণ ভালো লাগলো। কিছু কিছু পছন্দ হয়েছে, তবে কেনাকাটা এখনই করছি না। সমস্ত মার্কেটটা আমি খুব ভালো করে এখানে ঘুরে দেখছি, একবার নয় দুবার নয়, বেশ কয়েকবার এদিক ওদিক ভালো করে ঘুরে দেখব। প্রায় 1 ঘন্টা বা তারও বেশি কিছু সময় ধরে আমরা পুরো মার্কেটটা এদিকে ঘুরে দেখেছি। আর আমার ক্যামেরাম্যান হলো সোনা। তবে ইতিমধ্যে আমি কিন্তু পুজো স্পেশাল একটা কাজ করে ফেলেছি, যেটা প্রত্যেক বছর করি। জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, আমি কিন্তু আমার হেয়ার কাটিংটা করিয়ে ফেলেছি, তবে সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তবে এবারের হেয়ার কাটিংটা আমার ঠিক মনোভূত হয়নি, জানি না চুলটা একটু সেট হয়ে গেলে হয়তো বা ভালো লাগবে। যাই হোক, প্রত্যেক বছর যেখান থেকে আমি হেয়ার কাটিং করাই, এবছর সেটা হয়নি। যাই হোক, চলে আসলাম এবার স্টাইল বাজারে। তো এদিকেই যাব, দেখাশোনা মোটামুটি হয়ে গেছে। তো এবার সোনার জন্য আর সোনার বাবার জন্য কিছু নেব আগে। স্টাইল বাজারে ঢুকেই
গ্রাউন্ড ফ্লোরে সমস্তটাই ছিল জেন্টস কালেকশন। তো এখান থেকে আগে সোনার জন্য, সোনার বাবার জন্য কিছু টি শার্ট, শার্ট এ সমস্ত কিছু দেখব, তারপরে আমি আমার জন্য কেনাকাটা করব। শপিং মলে ঢোকার বেশ কিছু সুবিধা আছে। প্রথমত প্রচণ্ড গরমের মধ্যে এসির হাওয়া, এছাড়াও রয়েছে একই ছাদের নিচে বিভিন্ন রকমের কালেকশন পাওয়া যায়, সেটা দেখে শুনে নেওয়া যায়। তো অনেক বেশ কিছু সুবিধে, কিন্তু ভালো লাগবে। আরো বিস্তারিত জানতে আমাদের স্টোর এক্সিকিউটিভের সাথে কথা বলুন। আজই আসুন আপনার পছন্দের স্টোর স্টাইল বাজারে। আর বেশি ইতিমধ্যে আমার বেশ কয়েকটা জিনিস পছন্দ হয়েছে ওদের জন্য, তো ওদের এবার জিজ্ঞাসা করে নিয়ে একটু চলুন। বাবা, সে আমি দেখতেই পাচ্ছি ভালো। এবারে কেনাকাটা করতে এসে যেটা বুঝতে পারলাম, আমার হাজব্যান্ডের শার্ট বা টি শার্টের থেকে পাঞ্জাবির প্রতি আকর্ষণটা বেশি। ইতিমধ্যে একটা পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে, আর সোনার জন্য যেটুকু যা নেওয়ার সেটাও হয়ে গিয়েছে, আর ওরা ট্রায়াল রুম থেকে ট্রায়ালও দিয়ে নিয়েছে। তো চলুন এবার আমার নিজস্ব কিছু কালেকশন দেখি। চলে এসেছি দুতলাতে। তো এখানে রয়েছে সমস্তটাই লেডিসদের কালেকশন, কুর্তি বলুন, সালোয়ার বলুন, শাড়ি বলুন, এমনকি কুর্তির যে পিস সমস্তটাই রয়েছে। তো দেখে শুনে আমি এবার নিজের জন্য নিচ্ছি, আর হাজব্যান্ডকেও বলছি যে আমাকে কিছু পছন্দ করে দাও, কারণ আমি একা কনফিউজ হয়ে যাই। এখান থেকে আমিও নিজের জন্য বেশ কয়েকটা কুর্তি নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি বিলিং কাউন্টারে। তো এখান থেকে আমাদের বিলটা করিয়ে নেব, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে সোজা আরও কিছু কেনাকাটা করার আছে, তো সেগুলো করতে হবে। ইতিমধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজব্যান্ডেরও কোমর ব্যথা হয়ে গেছে, আর সোনাও অধৈর্য হয়ে পড়েছে। বিলটা দেখে আমরা যতক্ষণ মলে ছিলাম তার মধ্যে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। যাই হোক, অনেকক্ষণ ছিলাম, প্রায় ঘন্টা 2-2.5 তো হবেই। তো এবার মাথাটা একটু বেশ ভারবার লাগছে। বাড়ি থেকে তো চা খেয়ে এসেছি, তাও হাজব্যান্ড বললো যে চা খাবে, আর কে ছাড়ে এই সুযোগ, নিয়ে নিলাম 1 কাপ চা। তবে সোনা আর খায়নি, ও খুব একটা বাইরে চা খেতে পছন্দ করে না। তো আমরা দুজনা 2 কাপ চা নিয়ে নিলাম, তারপরে যাব আগমনীতে। চলে এলাম আগমনী বাসন্তীতে। তবে হাজব্যান্ডের আর হাঁটতে ইচ্ছা করছে না, তো বাইরে একটা বসার টুল পেয়েছিল, সেখানেই বসে আছে। বললো তুমি শাড়ি পছন্দ করো, পছন্দ হয়ে গেলে আমাকে ডাকবে। তাই আমি ভেতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে এখান থেকে বেশ নিজের পছন্দের বেশ কয়েকটা শাড়ি বাছাই করছিলাম। আগমনী থেকে নিজের পছন্দ মতো একটা শাড়ি নিয়ে নিয়েছি। নিজের পছন্দ মতো বললে ভুল হবে, আমাদের দুজনের পছন্দ মতো করা একটা শাড়ি নিয়ে নিয়েছি। আর তারপরে রাত এখন প্রায় 9:30 বাজে। তো বাড়িতে গিয়ে রান্না করার ঝামেলা আর করলাম না, প্রচণ্ড খিদেও আমাদের পেয়ে গিয়েছে। তো এখানে দেখলাম বেশ গরম গরম রুটি তৈরি হচ্ছে, তার সঙ্গে তরকারি তো আছেই। তো হাজব্যান্ড বললো চলো খাওয়া দাওয়াটা এখান থেকে সেরে নিই। শুভেচ্ছা গ্রহণ করুন টাইলস ফ্যামিলির পক্ষ থেকে। হেলমেট হেলমেট ঢুকিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে নিয়ে উঠে পড়লাম গাড়িতে। আর রাত এখন 10টা বাজে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা অথবা 45 মিনিট তো লাগবে। এদিকটা যতটা জমজমাট হোক না কেন, আমাদের ওদিকটা রাস্তাঘাট প্রায় ফাঁকাই থাকবে, কারণ ওদিকে এতটা ভিড় নয়। তো যাই হোক, কি কি কেনাকাটা করলাম না করলাম সেটা পরের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পর্যন্ত আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে।